আচ্ছা, আজকে থেকে ফার্স্ট সেমিস্টার শুরু করছি। কি কি সাবজেক্ট পড়াবো না করাবো সবকিছু একটু বলছি। ফার্স্টে দেখ, ফার্স্টে যেটা করাবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ওয়ান, এটার জন্য যে বইটা ফলো করবি সেটা হচ্ছে এই সরকারের বইটা। আর 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স বা ফিজিক্স লিখছি, শুধু শুধু ফিজিক্স লিখছি, ফিজিক্স 1। কারণ ফিজিক্স এইবারই মানে এবারে আছে, পরের বারেও আছে, 1 আছে, তারপর 2 আছে। ঠিক আছে, ফিজিক্স যেটা সেটা হচ্ছে ডি চৌধুরী। এই দুটো বই মোটামুটি ফলো করতে হবে। আমার ক্লাস করলে বইগুলো ফলো করার কোনো দরকার পড়বে না, আমি যা পড়াবো যথেষ্ট। এত বছর ধরে পড়াচ্ছি, দরকার পড়বে না এই বইগুলো ফলো করা। তবু লিখে দিলাম, একটা বই তো ফলো করাতে হয়, এইগুলো লিখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে একদম বেসিক থেকে করাবো। আমি ধরে নেবো যে কেউ কিছু জানে না, সেই জায়গা থেকে শুরু করছি। ঠিক আছে, লগারিদম। আমি ধরে নেবো যে কেউ কিচ্ছু জানে না, সেইখান থেকে কিন্তু আমি শুরু করব। আচ্ছা, তার আগে একটুখানি বলি যে যদি তোর মনে হয় যে না লিখতে পারছিস না, তাহলে স্টপ রাখবি। ঠিক আছে, পুরো ক্লাসটা করবি, যেগুলো পুরো বোর্ড হয়ে গেলে তোর একটা ছবি তুলে নিবি। ঠিক আছে, বাড়িতে বসে ধরে ধরে খাতাতে লিখবি। কারণ এই খাতাটাই হচ্ছে কিন্তু মেন। মানে খাতাতে যা অঙ্ক করাবো, প্রত্যেক কটা চ্যাপ্টারের উপর 40টা 50টা করে অঙ্ক করাবো, ওই অঙ্কগুলো করলেই যথেষ্ট, আর কিচ্ছু অঙ্ক করতে হবে না। ফিজিক্সের ক্ষেত্রেও তাই, ফিজিক্সটা পরের দিন পড়াবো। ফিজিক্সের ক্ষেত্রেও তাই, ফিজিক্সটাও মানে যা লেখাবো বা যা মানে থিওরি লেখাবো বা যা অঙ্ক করাবো ওইগুলো করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, সব থিওরি লিখিয়ে লিখিয়ে দেবো, যাতে কিনা কোনো বই ফলো করতে নাও হয়। ঠিক আছে, কারণ সবাই কি বই ফলো করতে গেলে কোনটা পড়বো না পড়বো, কতটা পড়বো, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। ওই কারণের জন্য যা লিখিয়ে দেবো সেটা করবি, তাহলেই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। তাহলে লগারিদম শুরু করছি, একটু ভালোভাবে দেখবি আগে। এই লগারিদমকে দু রকম ভাবে লেখা হয়। লগারিদম দুই রকম ভাবে লেখা হয়। একটা এলও জি দিয়ে লেখা হয়, আর একটা হচ্ছে এলএন দিয়ে লেখা হয়। ঠিক আছে, একটা এলও জি দিয়ে, একটা এলএন দিয়ে। এলও জি যেটা, সেটা হচ্ছে উইথ বেস 10 যদি থাকে, উইথ বেস 10 যদি থাকে, 10 বেস যদি থাকে, তাহলে এলও জি দিয়ে লেখা হয়। দেখে নে, পুরোপুরি দেখে নে, লিখতে হবে না বাবু, লিখতে হবে না, পুরো দেখে নে, ভালোভাবে যখন দেখে নে, পুরো একদম বেস পুরো তৈরি করে নে, যাতে কিনা কোনোদিনও অসুবিধা না হয়। আর এই ভিডিওটা যেটা যেটা ভিডিওটা করছি, এই ভিডিওটা তোদের কাছে থাকবে। মানে একটা অ্যাপ আছে, আমি অ্যাপ বলে দেবো, পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড সবাইকে দিয়ে দেবো, ইন্ডিভিজুয়াল ইউজার আইডি পাসওয়ার্ড। তুই পরেও ভিডিওটা দেখতে পাবি, ফলে কোনো অসুবিধা নেই যে এখনই লিখে নিতে হবে, পরে পরে একবার ভিডিওটা দেখে নিবি একবার। ঠিক আছে, রাত্রিবেলা বা যে কোনো সময় দেখে নিবি। এলএন যদি হয় তাহলে সেটাকে বলে হচ্ছে উইথ বেস ই যদি হয়। এই ই জিনিসটা কি? ইটাকে বলে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। এবং এই ই এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে থাকে। ইটা কখন ইউজ করা হয়? যখন আমরা ক্যালকুলাস পার্ট করব, তখন লগটা এলএন নেব। মানে লগ বেস ই মানে হচ্ছে এলএন, আর লগ বেস 10 মানে হচ্ছে লগ দিয়ে ডিনোট করা। এবার বেসটা কি, এমনিটা কি, জিনিসটা একটু ভালোভাবে শোন। যদি এরকম বলে লগ, এই সাথে সাথে এন আর তলায় এন আছে, এই এনটাকে বলে বেস, তাহলে এটাকে কি বলবো লেখা, মানে মুখে বলার সময় কি করব? লগ এম উইথ বেস এন। বোঝা গেল না? বোঝা গেল না? তাই তো নাকি? গোলাম বলতে দেখি এটাকে কি বলবো? এই যে লগ সাথে সাথে 3, কিন্তু পাশেই 3, আর একটু তলায় করে 2 আছে, কি লিখবো, কি বলবো এটাকে? সাব্বাস, লগ 3 উইথ বেস 2। বোঝা গেল? বল দেখি সপ্তর্ষি, যদি এরকম বলে তাহলে কি বলবো? লগ এই আছে, লগ 5
উইথ বেস 10। কিছু না থাকলে তাহলে সেটা কি বলবো, এই যে লগ যদি বলে তাহলে কি বেসে আছে, 10 বেসে আছে। কিছু না বললে তাহলে কি বলবো, এটা। ঠিক আছে, তাহলে বল দেখি তুই, ln 2 আছে, এটা কি বলবো, log 2 উইথ বেস e। তাহলে এই চারটে ব্যাপার বোঝা গেছে না, বোঝা যায়নি? অসুবিধা নেই তো বুঝতে সপ্তর্ষি? তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, ln 7 আছে, বল কি বলবো, মানে log 7 লিখবো প্রথমে, log 7 উইথ বেস e। বললাম কি হবে, এটা log 21 আছে, কি বলবো, log 21 উইথ বেস 10। log 21 তলায় 7 আছে, কি বলবো, log 21 উইথ বেস 7। আমি আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। কারো কোনো জায়গায় অসুবিধা আছে কি? লগ সাথে সাথে লিখতে হবে কিন্তু, আর বেসটা কোথায় লিখতে হবে, নিচে। কেমন ভাবে একটু বড় করে দেখিয়ে দিই, যদি এরকম ভাবে যে এই যে log 5, এই যে পাশাপাশি 5, তলায় হচ্ছে কি 7 আছে, সাপোজ এটাকে একটু বড় করে দেখাচ্ছি, যে log 5টা পাশে আর 7টা কোথায়, তলায়, এইভাবে লিখতে হয়। বুঝতে পারলাম না, পারলাম না? আইএন নয়, এটাকে বলে এলএন। হ্যাঁ, না কিছু থাকবে না। এলএন মানেই হচ্ছে কি ই বেসে থাকবে, এলএন মানেই ই বেসে থাকবে। বুঝতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার তো? কারো কোনো জায়গায় অসুবিধা নেই তো? এগোচ্ছি তাহলে। এবার কিছু ফর্মুলা লিখবো এবং তার সাথে সাথে কিছু এক্সাম্পল দিতে যাব। আজকেই তৈরি করে নিতে হবে, বারবার করে বলে দিচ্ছি, আজকেই তৈরি করতে হবে। ফর্মুলা লিখবো, তার সাথে সাথে এক্সাম্পল লিখতে যাব। ফার্স্ট ফর্মুলা, নাম্বার 1 ফর্মুলা, ধর এরম আছে log m, এই যে বেসে n আছে, এটাকে প্রথম ফর্মুলা হচ্ছে log m বাই log n লেখা যায়। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। log m বেস n যদি হয় তাহলে কিভাবে লেখা যাবে, log m বাই log n। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এক্সাম্পলটা দিই, ধর এরকম আছে log 3 তলায় 2 আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, log 3 বাই কত, log 2। বুঝতে পারলাম না, পারলাম না? ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, ধর এরকম আছে log 5 আছে, এটাকে কি লেখা যাবে, log 5 বাই log, কি বলতে হবে, 10। সাব্বাস, কিছু নেই মানে কি বেসে আছে, 10 বেসে আছে। ঠিক আছে, তাহলে দেখি সপ্তর্ষি বলুন দেখি, ln 7 আছে, এটাকে কিভাবে লেখা যায়, log 7 বাই, আমি আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট ফর্মুলায় আসছি। নেক্সট ফর্মুলা 2 নম্বর, log n, মাথায় n আছে, এই মাথারটা আগে চলে আসে, n log n হবে। log m, mটা পাশাপাশি কিন্তু মাথায় n আছে, তাহলে কি হবে, nটা আগে চলে আসবে, n log m হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পল এরম আছে log 2 মাথায় 3 আছে, তাহলে কি লিখতে পারি এটাকে, 3 log of কত, 2। ঠিক আছে, কেউ আমাকে বলুক দেখি, এরকম আছে যে 8 log 2 আছে, এটাকে কি লেখা যাবে, তাহলে এই যে xটা কি মাথায় চলে যাবে, মাথারটা যদি আগে আছে তাহলে এটা কি মাথায় যেতে পারে তো, তাহলে log of কত হবে, 2 টু দি পাওয়ার কত, x। ঠিক আছে, যদি এরকম যদি হয় যে a log b আছে, দেখি গোলাম বলুক দেখি, গোলাম, হ্যাঁ না, log b টা লিখে দেবো পাওয়ারে a।
বোঝা গেল না? বোঝা গেল না? সপ্তর্ষি বুঝতে পারছিস? তোর তো মনে হয় এইচএস সায়েন্স ছিল, ছিল না? ও না, লগের আগে কিছু রাখা যাবে না। লগ এটাকে লেখা যায়, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে যদি এরকম যদি হয়, ধর লগ অফ 5 কিউব আছে বা 5 টু দি পাওয়ার ওয়াই আছে, 5 টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে কি লিখবো? ওয়াই লগ অফ কত? 5। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যদি এরকম যদি থাকে যে জেড লগ এক্স, তাহলে কি লেখা যাবে? লগ এক্স টু দি পাওয়ার কত? জেড। তাহলে টু দি পাওয়ারের ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার তো? কারোর কোনো জায়গায় অসুবিধা নেই তো? নেক্সট ফর্মুলা, এটা মুছে দিচ্ছি। তিন নাম্বার ফর্মুলা, যদি এরম থাকে লগ এম প্লাস লগ এন যদি হয়, তাহলে এটাকে কি লেখা যাবে? লগ অফ এম ইন্টু এন, মানে যোগ যদি হয় তাহলে গুণ হয়ে যাবে। লগ এম প্লাস লগ এন যদি হয় তাহলে কি হবে? লগ এম ইন্টু কত? এন। আসতে বল, এত দেরি করে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। চোখে আসতে হলো, তুই চিনি দিতে পারলি না? আয় 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 আয়, বস, তাড়াতাড়ি বস। কোন কলেজে পড়িস? তুই বসবি না চলে যাবি? একসাথে যাবি? তাহলে এখানে বুঝতে পারিস, টাকাটা চালিয়ে নে একটু। আমি আবার বলি, লগ এম প্লাস লগ এন যদি হয়, বইটা কিচ্ছু বার করতে হবে না, শুধু দেখ, ব্যাগটা সরিয়ে বস, ব্যাগটা সরিয়ে বস। হ্যাঁ, লগ এন প্লাস লগ এন যদি হয় তাহলে কি হয়ে যাবে? এটাকে গুণ হয়ে যাবে। আরেকটা ফর্মুলা সাথে সাথে লিখে তারপরে এক্সাম্পল দেখাচ্ছি। 4 নাম্বার ফর্মুলা, লগ এন মাইনাস যদি লগ এন হয় তাহলে এটাকে লেখা যাবে লগ অফ এম বাই এন করে। তাহলে কি বললাম? যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে কি হবে? ভাগ হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছি, এক্সাম্পল দিয়ে। ধর এরকম আছে লগ 2 প্লাস লগ 3 আছে, কি লিখতে পারবো? লগ অফ কত? 2 ইন্টু 3, মানে কি লিখতে পারবো? লগ 3। বোঝা গেল না? বোঝা গেল না? যদি এরকম যদি হয় যে লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই, তাহলে কি লিখতে পারবো? লগ অফ কত লিখতে পারবো? বিয়োগ থাকলে কি হবে? ভাগ হয়ে যাবে। লগ অফ কত? এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবার নতুন যে ছেলেটা এলো তাকে আমি একটু জিজ্ঞেস করি। লগ অফ 5 প্লাস লগ অফ 2 আছে, কি হবে বাবু? লগ অফ 10। লগ অফ 10, কেউ বলতে পারবে লগ 10 এর মান কত? কেন? মানে কিছু না থাকলে, নতুন ছেলেটাকে একটু বলি যে কিছু না থাকলে লগটা কোন বেসে থাকে? 10 বেসে থাকে। তাহলে আমরা এটাকে তো এরম ভাবে লিখতে পারি যে লগ অফ 10 বেসে কি থাকবে? 10। আবার প্রথম রুল বলেছি লগ এম এন, মানে কি? লগ এম বাই লগ এন, মানে লগ 10 বাই কত? লগ 10, মানে কি হবে? 1। বোঝা গেল? তাহলে লগ 10 আজকে থেকে কি মনে রাখবো? লগ 10 কথাটার মানে কি? 1। লগ 10 কথাটার মানে কি? 1। লগ 10 কথাটার মানে 1, এটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এইখানটা একটু লিখে দিই, একটা নোট বলে কোন একটা জায়গায় লিখে দিই, তাহলে সুবিধা হবে। এইখানটা লিখে দিচ্ছি, লগ 10 কথাটার মানে কি মনে রাখবো? 1। ঠিক আছে, কেউ তাহলে আমাকে শব্দ হচ্ছে, আমাকে একটু বলে দিতে বাবা, LNE কথাটার মানে কি? হ্যাঁ, না ওরম ভাবে না, দেখি তুই। LNE
কত হবে? 1 হবে। কেন 1 হবে তার কারণটাও আমি বলে দিচ্ছি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা কেন 1 হচ্ছে। দেখ একটুখানি সাইডে করছি এটা। ln e, এই ln কথাটার মানে কি? ln কথাটার মানে হচ্ছে লগ বেস ই, হ্যাঁ কি না? প্রথমেই বলেছি ln কথাটার মানে কি? লগ উইথ বেস ই। বেসটা কোথায় থাকে? একদম নিচে ঝুলানো থাকে, ঠিক আছে? তাহলে ln যদি ই হয়, ln ই এর মান কত হবে? ln মানে কি? লগ বেস ই, আরেকটা ই তো এখানে ছিলই। তাহলে এটাকে কি লেখা যায়? লগ ই বাই কত? লগ ই। আর লগ ই বাই লগ ই কাটাকুটি গেলে কত থাকবে? 1। রাজি না? রাজি না বাবু? না বুঝতে পারলে বলবি আমাকে। একদম ধরে ভালোভাবে শেখ। এই লগটা ইঞ্জিনিয়ারিং এ প্রচুর ভালোভাবে জায়গায় লাগে, সব জায়গাতে লাগবে লগ। লগ আর ডিফারেন্সিয়েশন এই দুটো জিনিস খুব ভাবে কাজে লাগে। ওই জন্য যেটা বুঝতে পারবি না আমাকে বল, আমি আবার বলবো। তুই তো প্রথম এলি, মানে একদম এখনই এলি, যে জায়গাটা বুঝতে পারবি না আমাকে বলবি, সঙ্গে সঙ্গে আমি বলবো, ঠিক আছে? মুখ খুলে বলবি, ঠিক আছে? মানে কোনো অসুবিধা নেই। আমাকে একবার নয় 1,00,000 বার জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে ln ই মানে কত? ln ই কথাটার মানে কি? 1। আর log 10 মানে কি? 1। বোঝাতে পারছি না? পারছি না? দেখি একজন কাউকে একজনকে জিজ্ঞেস করব যে log 2 log 3 প্লাস log 7 কত হবে? এই যে আগে যদি লগের কিছু থাকে, যদি আগে যদি থাকে তাহলে কোথায় চলে যায়? মাথায় চলে যায়, পাওয়ারে চলে যায়। তাহলে এটাকে আমি এরম ভাবে লিখতে পারি, লগ অফ 3 স্কোয়ার করে লিখতে পারি। এই মাথারটা আগে চলে যায়, এই যে আগেরটা মাথাতে চলে যায়। এই 2টা আগে আছে, তাহলে সেটা কোথায় চলে যাবে? মাথায়। 2টা আগে আছে, কোথায় চলে যাবে? মাথায়। প্লাস কত? লগ 7 যা আছে তাই রাখলাম। লগ 3 স্কোয়ার মানে কত? লগ অফ কত? 9। প্লাস কত? লগ অফ কত? 7। আর তাহলে কি হয়? লগ অফ 63। 7 9 63, লগ 63। আমি কি বোঝাতে পারলাম না? পারলাম না? বুঝতে পেরেছিস? শিওর তো? তাহলে তুই আমাকে বলতো দেখি এটা কি হবে। যে এরম আছে 2 log x ইকুয়ালস টু 81 আছে, বলছি x এর মান কত হবে? সরি, log 81 আছে, log 81 আছে। x এর মান কত হবে? কিভাবে করবো অঙ্কটা? 2 log x মানে কি? log অফ কত? x মাথায় 2। 2টা আগে মাথায় চলে যায় তো নাকি? আগেরটা মাথায় চলে যায়। ইকুয়ালস টু কত? লগ অফ কত? 81। দুদিক থেকে লগ লগ ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? 81। তাহলে এক্স মানে কি হবে? 9। তাহলে এক্স এর মান কত হলো? 9। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার তো? কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কি? সপ্তর্ষি কোন জায়গাটা অসুবিধা বল? আমি আবার একবার রিপিট করব। এই দেখ 2 log x ইকুয়ালস টু log 81 দেওয়া আছে, বলছে x এর মান কত। তা 2 log x মানে 2টা কি মাথায় চলে যাবে? মাথায় চলে গেলে log x স্কয়ার ইকুয়ালস টু কত? log 81। দুদিক থেকে লগ লগ ক্যান্সেল, কিন্তু এরকম ভাবে কাটা যায় না। হ্যাঁ, লগ হচ্ছে একটা অপারেটর। অপারেটরকে এরকম ভাবে কাটা যায়, যেমন সাইন দুদিক থেকে কাটা যায় না, কস দুদিক থেকে কাটা যায় না, ঠিক তেমনি লগ দুদিক থেকে এরকম ভাবে ক্যান্সেল আউট করা যায় না, কিন্তু পরের স্টেপে তুলে নেওয়া যায়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 81। তাহলে এক্স মানে কত হবে? 9। বোঝাতে পারলাম না? পারলাম না? ক্লিয়ার তো? নেক্সট। কত অব্দি হলো? 4 নাম্বার ফর্মুলা অব্দি হয়েছে। এবার 5 নাম্বার ফর্মুলা। 5 নাম্বার ফর্মুলা হচ্ছে যদি এরকম থাকে লগ অফ এ ইকুয়ালস টু যদি পি হয়, মানে লগ এন বেসে কত আছে? এন ইকুয়ালস টু পি। ইফ, তাহলে আমরা এটাকে এরম ভাবে লিখতে পারি যে এন টু দি পাওয়ার পি ইকুয়ালস টু এন। এটা হচ্ছে একটা ফর্মুলা। এন টু দি পাওয়ার পি ইকুয়ালস টু কত? এন। এটা আমরা লিখতে পারি। আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা, তাহলে ক্লিয়ার হবে। যদি এরকম থাকে যে লগ অফ 8 বেসে 2 ইকুয়ালস টু যদি y হয়, তাহলে আমরা কি লিখবো এটাকে? এটা কিভাবে লিখতে পারি? বেসে যেটা আছে, বেসে কি আছে? 2,
তাহলে 2 টু দি পাওয়ার কত y ইকুয়ালস টু কি হবে x। বোঝা গেল কি বললাম? যদি এরকম যদি হয়, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, লগ অফ বেসে x আছে, এটা 8 ইকুয়ালস টু আছে হচ্ছে 3, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারবো x টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত 8। ঠিক আছে, আমি আবার একবার রিপিট করছি, যে যদি এরকম যদি হয় লগ অফ 2 সাফিক্সে যদি 5 থাকে ইকুয়ালস টু যদি z হয়, তাহলে এটাকে কি লিখতে পারবো? বেসে কি আছে 5, তাহলে 5 টু দি পাওয়ার কত z ইকুয়ালস টু কি হবে 2। বুঝতে পারছি না? ঠিক আছে তো? তাহলে নতুন ছেলেটা যাকে যে এসছে সে আমাকে একটু বলে দেখি আমি তাহলে খুশি হয়ে যাব। যদি এরকম থাকে যে লগ এ বেসে 2 আছে ইকুয়ালস টু বি আছে, তাহলে এটাকে কি লেখা যাবে বাবু? সাব্বাস, 2 টু দি পাওয়ার বি ইকুয়ালস টু কত এ। বল, কারোর অসুবিধা আছে কি বুঝতে? নেই তো? অসুবিধা নেই তো? এলএন দিয়ে তোদের নেই, এলএন দিয়ে পরে আছে। কে জিজ্ঞেস করছিল? হ্যাঁ, এলএন দিয়ে আছে হচ্ছে সেকেন্ড পেপারে, সেকেন্ড পেপার বলছি, মানে এতে আছে ওই ক্যালকুলাস যখন করব। এলএনটা জেনে রাখা ভালো। আমি জানানোর জন্য যখন লগ করাচ্ছি লগের সব কিছু জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে বোর্ডের মধ্যে যা আছে জাস্ট এইটুখানি করলে যে কোনো অঙ্ক করা যাবে, জাস্ট এইটুখানি করলে। আর একটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে লগ 10 মানে কত 1, ln e মানে কত 1। আর একটা জিনিস জাস্ট জেনে রাখবো যেটা, সেটা হচ্ছে লগ 1 মানে হচ্ছে 0। ব্যাস, এই হচ্ছে টোটাল লগের পুরো থিওরি পার্ট। এটার মধ্যে এই বোর্ডটার মধ্যে যতটা আছে পুরো লগের থিওরিটা আছে। মানে জাস্ট এইটুখানি জানলে লগের যে কোনো অঙ্ক আমরা পারবো। দেখি অঙ্ক তো করবো এখন, আমরা দেখবো পারি কিনা পারি না। অসুবিধা নেই তো? ছবিটা তুলে নে, আমি 2 মিনিট টাইম নিচ্ছি। আমি 2 মিনিট টাইম নিচ্ছি, একটু ছবিটা তুলে নে। ছবিটাকে তুলে বলবে তারপর অঙ্ক করবো। এবার কিছু অঙ্কতে যাবো, পরপর কিছু অঙ্ক করাবো। মুছে দিলাম তাহলে, অসুবিধা নেই তো? বাড়িতে গিয়ে সুন্দর করে খাতাতে ভালো একটা মোটা খাতা করবি, মোটা খাতা করে পুরোপুরি লিখবি, সুন্দর করে লিখবি, যেভাবে আমি লিখেছি সেভাবে সুন্দর করে খাতাতে লিখবি। এবং পরপর যেন খাতা থাকে, একটা যেন ফেয়ার খাতা থাকে, বারবার করে বলে দিলাম, একটা যেন ফেয়ার খাতা থাকে। সেই খাতাতে পরপর সুন্দর করে লিখবি যাতে কিনা সবগুলো এতে পাস।
আমি পরপর কয়েকটা অঙ্ক লিখবো 1 2 করে। অঙ্কগুলো দেখ কিভাবে আমি করছি, অঙ্কগুলো দেখবি। নাম্বার 1, ফাইন্ড লগ। প্রথমে অবজেক্টিভ টাইপ অঙ্কগুলো। C4C টা পাশে আর তলায় √7। 2 নাম্বার, find log 5 base 5 into log 9 base 4 into log 2 base 3. 3 number, if log 2 base e into log 625 base 8 equals to log 16 base 10 into log 10 base e, then find a. 3টা অঙ্ক পরপর করব। ফার্স্ট অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে লিখে নেবো। কি বলেছে যে এগুলো সব অবজেক্টিভ টাইপ অঙ্ক, কিন্তু হ্যাঁ সাবজেক্টিভ টাইপ নয়, অবজেক্টিভ টাইপ অঙ্ক, মানে এগুলো 1 নাম্বার করে দেয়। এটা কি আছে? লগ অফ C4C বেসে কি আছে 7। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় লগ অফ C4C আর তলায় কি লেখা যায় লগ অফ √7, তাই তো নাকি? এই C4C কে আমরা এরকম ভাবে ফ্যাক্টর করে নেবো। C4C কত দিয়ে যায়? 7 দিয়ে যায়, তাই তো? 4 7 কে 28, 8 7 নম্বর 7 দিয়ে 7, তাহলে কটা 7 হলো? 3টে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে লগ অফ, এটাকে এই যে C4C কে লেখা যায় কি 7³ লেখা যায়, অসুবিধা নেই তো বুঝতে। আর √7 কথাটার মানে হচ্ছে কোনো জায়গায় যদি ধর √8 মানে x⁻², যদি বলে √2 মানে কত 2⁻², যদি বলে √3 মানে কত হবে 3⁻², তাহলে √7 কথাটার মানে কি হবে 7⁻², তাই তো নাকি? এই যে রুট কথাটার মানেই কি 2½ থাকবে। সপ্তর্ষি না বুঝতে পারলে বলবি কিন্তু। তাহলে 3টা আগে চলে আসবে, তাহলে 3 log 7 আর তলায় হাফটা আগে চলে আসবে, হাফ log 7। আমি কি বোঝাতে পারলাম কেন মাথাটা আগে এলো? ফর্মুলা লিখেছিলাম কিন্তু, যে মাথায় যদি কিছু থাকে তাহলে সেটা কোথায় চলে আসে? আগে চলে আসে। মাথায় যদি কিছু থাকে সেটা কোথায় চলে আসে? আগে। তাহলে এই log 7, এই log 7 কাটা যাবে, log কাটা যায় না, log 7 কাটা যায়। তাহলে এই 2টা উপরে উঠে গেলে 3 দুগুণে কত হয়? 6। এটাই হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে? কারোর কোনো অসুবিধা আছে কি? লগ 2 যদি থাকে কাটা যাবে, লগ কাটা যায় না, শুধু লগকে কখনো ক্যান্সেল আউট করা যাবে না। ঠিক আছে, পরের অঙ্কতে আছি। এইটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, তাহলে এটাকে প্রথমে লিখে নিই। কি বলেছে? যে লগ অফ 5, দেখ পাশাপাশি 5 লিখছি কিন্তু বেসে 5। তারপর এটা কি বলেছে? লগ অফ 9 বেসে কত 4। তারপর এটা কি বলেছে? লগ অফ 2 বেসে কত 3। এটাকে কিরম ভাবে লেখা যায়? log 5 বাই log 5। আর যেই ফর্মুলা লিখিয়েছি যে এরম যদি থাকে তাহলে কি বাই করে লেখা যায় এরম ভাবে, নাকি না? তারপরেরটা কি হবে? log অফ 9 বাই কত? log অফ কত 4। পরেরটা কি হবে? নতুন যে এলো পরেরটা কি হবে? log অফ 2 বাই কত? log অফ 2। ঠিক আছে, এইবার দেখ এইটাকে তো এই যে এটার সাথে এটা কি ক্যান্সেল আউট হয়ে গেল। এই log 9 কে কিভাবে লেখা যায়? 3 স্কয়ার করে লেখা যায়। আর log 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার করে লেখা যায়, ইনটু কত? log 2 বাই কত? log 3। 2টা কি আগে চলে আসে, তাই তো নাকি? মাথায় কিছু থাকলে আগে চলে আসবে, মাথায় সপ্তর্ষি মাথায় থাকলে আগে। তাহলে কি হবে? 2 log 3
আর তলায় কত হবে 2 log of কত 2 ইন্টু log 2 বাই কত log 3। এই দেখ log 3 ক্যান্সেল, log 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে অ্যান্সার কত হবে 1। রাজি? অসুবিধা নেই তো বুঝতে? এগোচ্ছি কি আরেকবার বলতে হবে? ঠিক আছে তো? পরের অঙ্কটা কি বলেছে? এটা দিয়ে দিয়েছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে যেটা দিয়ে দিয়েছে সেটা আগে লিখে নিই। log 2 বেস ই, log অফ কত 625 বেস কত x ইকুয়ালস টু log অফ 16 বেস 10, এটা কত log অফ 10 বেস কত e। এটাকে এবার এইরকম ভাবে লিখি log 2 বাই কত log e, নাকি না? এটা কত হবে log অফ 625 বাই কত log অফ কত a, তারপরে ইকুয়ালস টু log অফ কত 16 বাই কত log অফ কত 10 ইন্টু log অফ কত 10 বাই কত log অফ কত e। অসুবিধা নেই তো? এই দেখ log 10 একে অপরকে মেরে ফেললো, এদিকে ইকুয়ালস টু আছে, এদিকে log কি আছে, এটা log ই আছে, এটাও কি মেরে ফেললো। তাহলে পড়ে থাকছে কি কি দেখি log 2, এই যে log 625 আছে, তাহলে 625 কে একটু ফ্যাক্টর করে নিই। 5 দিয়ে করলে 5 125, 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5, তাহলে কটা 5 হচ্ছে? 4টে। তাহলে কত হবে log অফ 5 টু দি পাওয়ার কত 4, নাকি না? বাই কত log অফ কত x ইকুয়ালস টু 16 কে ভাঙলে 16 কে যদি ভাঙি, এই যে 16 কে 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তাহলে কটা 2 হচ্ছে? 4টে। তাহলে কত log অফ কত হবে 2 টু দি পাওয়ার কত 4। আমরা কি জানি? আমরা জানি যেটা সেটা হচ্ছে মাথায় কিছু থাকলে আগে চলে আসে। তাহলে কত হবে 4 log অফ কত 5 আর তলায় কত log অফ কত x ইকুয়ালস টু কত 4 log অফ কত 2। এই log 2 মেরে ফেললো, তাহলে এখানে কি থাকবে এই 4 কেটে গেল, তাহলে log x ইকুয়ালস টু কত হবে log 5। তাহলে x ইকুয়ালস টু কত হবে 5। আমি আশা করি বোঝাতে পেরেছি। কারোর কোনো জায়গায় অসুবিধা নেই তো? শিওর তো? ছবি তুলে নেই বাড়িতে, কিন্তু আমি পরের দিন কিন্তু সবার খাতাতে দেখবো, সববার আমি কিন্তু খাতাতে যে লিখে আনছি পুরোপুরি লিখে আনতে হবে, সব দেখবো কিন্তু আমি। হয়েছে? দেখি এবার পরের অঙ্ক যাচ্ছি। সবার হয়েছে তো? ছবি তোলা হয়েছে তো সবার? মুছে দিচ্ছি তাহলে। অথবা যখন আমি তো ইউজার আইডি পাসওয়ার্ড দেবো সবাইকে, এই ক্লাসটাই কি করতে পারবি এতে, ঠিক আছে, লিঙ্কে গিয়ে যখন এতে অ্যাপে গিয়ে ক্লাসটা করবি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, ওই এটা ভিডিওটা চালাতে চালাতে যে জায়গাটায় ধর স্ক্রিনশট ধর বুঝতে পারি না, স্ক্রিনশট তুলে নিবি, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে? 3 হলো, 4 নাম্বার প্রবলেম। এগুলো যা করাচ্ছি সব কিন্তু অবজেক্টিভ টাইপ অঙ্ক করাচ্ছি, বারবার করে বলছি কোনো সাবজেক্টিভ টাইপ অঙ্ক করাচ্ছি না। এখন যা করাচ্ছি এখন অবজেক্টিভ টাইপ অঙ্ক আগে করাচ্ছি, তারপর সাবজেক্টিভ টাইপ করাবো। ইফ log অফ 3 বেস 2 ইকুয়ালস টু x, এখানে যা অঙ্ক আছে সব কিন্তু ইয়ারের কোশ্চেন গুলোকেও আমি নিয়ে করছি। বলছে ফাইন্ড log 27 বেস 8, এই একটা অঙ্ক। 5 নাম্বার অঙ্ক বলছে যে if log x minus 2 plus log x minus 3 equals to log 2, find the value
অফ এক্স। 5 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্ক বলছে ইফ log x base 16 plus log x base 4 plus log x base 2 equals to 14, find x। এই দিয়েছে, ঠিক আছে। কিভাবে করব? ফার্স্ট অঙ্ক শুরু করছি এটা দিয়ে। কি দিয়েছে? যেটা দিয়েছে সেটাকে লিখে নিই। log 3 base 2 equals to x। তাহলে আমরা পরের থেকে কি লিখতে পারি? log 3 by log 2, তাই তো নাকি? log 3 by log 2 মানে কত? x। নাকি না? কার মান বার করতে দিয়েছি? এটার মানটা নাও। যেটা বার করতে দিয়েছে সেটা লিখছি log 27 বেস কত? 8। এটাকে লেখা যায় কি? log 27 বাই log 8 লেখা যায়। log 27 মানে কি? log অফ কত? 3 এর কিউব। আর log 8 মানে কি? log অফ কত? 2 এর কিউব। তিনটা আগে চলে আসে, মাথারটা আগে চলে আসে। তো এতদিন ধরে কি বলে আসছি? মাথারটা সবসময় কোথায় চলে আসে? আগে। তাহলে কত হচ্ছে? 3 log 3 আর তলায় এটা কি হবে? 3 log 2। 3 3 কেটে গেল। log 3 বাই log 2 মানে কি? log 3 বাই log 2 মানে কি? x। তাহলে এর ভ্যালুটাও কত হবে? x। এটার ভ্যালুটা চেয়েছি, তাহলে এটার ভ্যালুটা কত হবে? x। সপ্তর্ষি বুঝতে পারছি? শিওর তো? কারো কোনো জায়গায় অসুবিধা নেই তো? পরের অঙ্কতে যাচ্ছি। পরের অঙ্কটা যেটা দেওয়া আছে log অফ x মাইনাস 2 প্লাস log অফ x মাইনাস 3 ইকুয়ালস টু কি দেওয়া আছে? log 2। তাহলে এই দুটোকে লগের ক্ষেত্রে নিয়মটা কি? যদি যোগ থাকে তাহলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, তাই তো নাকি? লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়। আজকে তখন থেকে তুই এসছিস, যদি যোগ থাকে তখন গুণ হয়, তাই তো নাকি? তাহলে এই যে যোগ আছে তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে log x মাইনাস 2 ইন্টু কত? x মাইনাস 3 ইকুয়ালস টু কি হবে? log অফ কত? 2। দুদিক থেকে লগ লগ ক্যান্সেল, কাটা যায় না কিন্তু এরকম ভাবে কখনো কাটা যাবে না। দুদিক থেকে লগ লগ ক্যান্সেল হয়ে যায়, মানে এটাকে অ্যান্টি লগ বলে। তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু কত? 2। গুণ করলে কত হয়? x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু কত? 2। 2টা এদিকে নিয়ে চলে আসছি। তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু কত? 0। তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইকুয়ালস টু 0। ফ্যাক্টরাইজ করছি, আর কিছু না, ছোটবেলায় শিখেছি মাধ্যমিকে। তাহলে x কে কমন নিলে x মাইনাস 4 মাইনাস 1 কে কমন নিলে x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 4 কে যদি সব থেকে কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 1 হয় 0। তাহলে x এর মান কত কত হবে? একটা 1 হবে আর একটা কি হবে? 4। কি বোঝা গেল নাকি? কোনটাকে? না, এটা তো ভেতরে মাইনাস আছে, ভেতরে মাইনাস থাকলে কখনো বাই হয় না, ঠিক আছে? গুণ থাকলে যোগ হয়ে যায়। এই যে যোগ, এই যে যোগ থাকলে গুণ হয়ে যায়। বুঝতে পেরেছি? কারো কোনো জায়গায় অসুবিধা নেই তো? অনেকে ভাবছে যে, তোরা হয়তো ভাবছিস যে স্যার আমাদের কেন করতে দিচ্ছে না, আমি তো মডেল কোশ্চেন পেপার দেবো, মানে আমি আগে নিজেকে করিয়ে নিচ্ছি, করিয়ে নেওয়ার পর এটা করে মডেল কোশ্চেন পেপার দেবো। ওই মডেল কোশ্চেন পেপারগুলো তোদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? নেক্সট, এই হচ্ছে ব্যাপার। এটা দিয়েছে, কিভাবে করবো? যেটা দিয়েছে সেটাকে লিখে নেবো। log x বেস কত? 16 প্লাস log x বেস কত? 4 প্লাস log x বেস কত? 2 ইকুয়ালস টু কত? 14। এটাকে এরকম ভাবে লেখা যায় log x বাই log 16 প্লাস log x বাই কত? log 4 প্লাস log x বাই কত? log 2 ইকুয়ালস টু কত? 14। রাজি না? রাজি না? তাহলে এটাকে log x বাই
লগ অফ এটাই কি লেখা যায় 2 টু দি পাওয়ার 4 করে 16 মানে 2 টু দি পাওয়ার 4 আজকে করে দেখিয়েছি কিন্তু ফ্যাক্টর করে প্লাস লগ এক্স বাই কত হবে এটা কত হবে লগ 2 স্কয়ার থ্যাংক ইউ তারপর এটা কি হবে লগ অফ এক্স বাই কত লগ 2 ইকুয়ালস টু কত 14 তাহলে এই যে মাথাটা আগে চলে আসে তাহলে log x বাই 4 log 2 হবে প্লাস তারপরটা কি হবে log x বাই 2 log of কত 2 প্লাস log x বাই log 2 ইকুয়ালস টু কত 14 অসুবিধা নেই তো এই log x বাই log 2 কে আমি কিছুটা ধরে নিই তাহলে করতে সুবিধা হবে লেট log x বাই log 2 কে আমি কিছু একটা ধরে নিই a ধরে নিই সাপোজ তাহলে এটা কত হবে a বাই 4 এটা কত হবে a বাই 2 এটা কত হবে a ইকুয়ালস টু কত 14 এটা যদি এলসিএম করি 4 a প্লাস কত 2a প্লাস কত 4a ইকুয়ালস টু কত 14 তাহলে এটা কত 4 আর 2 6 আর 1 কত 7 7a বাই 4 ইকুয়ালস টু কত 14 তাহলে 7 দুগুণে তাহলে a ইকুয়ালস টু কত হবে 4 দুগুণে কত 8 এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি a মানে কত log x বাই কত ইকুয়ালস টু কত 8 তাই তো নাকি বোঝা যাচ্ছে তো তাহলে আমরা এটাকে তো এরকম ভাবেও লিখতে পারি log of x বেস 2 লিখতে পারি তো log x বাই log 2 কে আমরা log x বেস 2 লিখতে পারি না তাই তো লিখতে পারি তো তাহলে আমরা কি লিখতে পারি x এর মান কত হবে 2 টু দি পাওয়ার কত 8 এটাই অ্যান্সার হ্যাঁ করলে কি করবি 2 টু দি পাওয়ার 8 করলে যা হয় 2 টু দি পাওয়ার 4 করলে যা বলে যা হবে 2 টু দি পাওয়ার 8 করে দেখবি অনেক বড় ব্লডি করলাম না আমি এরকম ভাবেই রেখে দিলাম বল কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কি না না এবার তোর যদি মনে হয় 2 টু দি পাওয়ার ক্যালকুলেটর আছে তো ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দিবি তাই তো হ্যাঁ ক্যালকুলেটর কিনতেই হবে ফিজিক্সের অঙ্কের জন্য ক্যালকুলেটর মাস্ট আমি প্রথম থেকেই এমন একটা চ্যাপ্টার শুরু করবো যাতে কিনা অঙ্ক আছে ফিজিক্সের অঙ্ক আছে থিওরি লেখাবো কিছুটা তার উপর অঙ্ক করাবো এরকম ভাবে করাবো ফিজিক্সে প্রবলেম আছেই প্রচুর প্রবলেম আছে প্রচুর যাকে বলে ঠিক আছে কারো কোনো জায়গায় অসুবিধা নেই তো এগোচ্ছি তবে এইটা log x বাই log 2 এটা log x বেস 16 কে আমরা কি লেখা যায় log x বাই কত log 16 তাহলে আমরা log x বাই log 2 কে আমরা কি লেখা যায় log x বেস 2 তাহলে 2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু কি x লেখা যাবে না নাকি না অসুবিধা নেই তো নেক্সট প্রবলেম যাব ছবিটা তুলে নেই সব কিন্তু বাড়িতে গিয়ে করতে হবে বারবার করে বলে দিচ্ছি আমি প্রচুর খাটি কিন্তু তোদেরকেও খাটাবো কিন্তু আগে থেকে বলে রাখবো আমি একটুখানি দাঁড়া আমি চলে যাই 2 মিনিট হবে আমি 2 মিনিট টাইম
ছয় হলো। নেক্সট বুঝে যাচ্ছে সম্পূর্ণ? অসুবিধা আছে কি? নেই তো? এগোচ্ছি তাহলে কিন্তু। সাত নাম্বার, if log base x log base 2 log base 3 81 equals to 1, find x. 8 number, log base 2 log base x 81 equals to 1, find x. কথা কেন? কি প্রবলেম? আমার সাথে কথা বলবি, যতক্ষণ পড়াবো আমার সাথে কথা বলবি। Find the value log base 3 log base 2 log base 2 256। আবার তিনটে অঙ্ক। ফার্স্ট অঙ্কটা যেটা বলেছে এটা দেখ, তিনটে অঙ্কই কিন্তু একই টাইপের অনেকটা করছি, ঠিক আছে? একই টাইপের কিন্তু অঙ্ক। ফার্স্ট অঙ্ক যেটা বলেছে, যেটা বলেছে আমি লিখে নিচ্ছি, লগ বেস এক্স লগ বেস 2 লগ অফ বেস 3 81 ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু 1 আছে, ঠিক আছে? আমরা কি করে করবো দেখ, এটা কত দেখবো, 81কে আগে ফ্যাক্টর করবো। 3 দিয়ে কত? 27, 3 দিয়ে কত? 9, 3 দিয়ে কত? 3। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি লগ বেস এক্স লগ 2 লগ বেস 3, এটা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার কত? 4 লিখতে পারি, নাকি না? এই 4টা কি চলে আসবে? আগে চলে আসবে। আর দেখ লগ 3 বেস 3 মানে কি? 1। কেন? মনে মনে ক্যালকুলেশন করে নেই। লগ 3 বাই লগ 3 মানে কি? 1, তাই তো নাকি? বুঝতে পারলি? লগ 3 বাই লগ 3 মানে কি? 1। তাহলে 4টা আগে চলে আসছে, তাহলে ইকুয়ালস টু কত? 1 আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে লগ বেস এক্স লগ বেস 2, এই 4টা আগে চলে আসছে, 4টা আগে চলে আসছে। আর লগ 3 বেস 3 মানে কি? 1, কিন্তু এটা একটু ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। এই যে লগ 3 বেস 3 এইখানে পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে, লগ 3 বেস 3 ইকুয়ালস টু যে 1 লিখলাম, ওই জন্য আমরা এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। অসুবিধা নেই তো বুঝতে? এই 4টাকে কি লেখা যায় আবার? লগ এক্স ইন্টু কত? লগ বেস 2, এটাই কি লেখা যায়? 2 স্কোয়ার ইকুয়ালস টু 1। 2টা কোথায় চলে আসবে? আগে চলে আসবে। তাহলে লগ বেস এক্স, এই 2টা আগে চলে এলো, আর লগ 2 বেস 2 মানে কি? 1।
এই যে পাশে লিখে দিচ্ছি যে লগ 2 বেস 2 মানে কি 1, তাহলে এই 2টা আগে চলে এলো, তাহলে কি হচ্ছে এটা 1। অসুবিধা আছে বুঝতে? আমি আবার একবার প্রথম থেকে অঙ্কটা বলছি। 81 কে প্রথমে ফ্যাক্টর করে নিলাম, কত হচ্ছে 3 টু দি পাওয়ার কত 4 হলো। এই লগ 3 বেস 3, লগ 3 বেস 3, লগ 3 বেস 3 মানে কি 1, তাহলে 4টা আগে চলে আসছে। এবার 4টাকে আবার 2 স্কোয়ার করে লিখলাম, 2টা আগে চলে এলো, লগ 2 বেস 2, এই যে লগ 2 বেস 2 মানে কি 1, ওই জন্য এখানে আর 1 লিখছি, মানে কিছু লিখছি না। তারপরেরটাতে কি হবে, এই স্টেপটা থেকে এবার কিভাবে লেখা যায় বলতো দেখি। ফর্মুলা আছে x টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কত 2 হয় নাকি না? তাহলে x টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কত 2 হয়। কোন ফর্মুলাটা? এই যে যদি এরকম হয় log m বেস n ইকুয়ালস টু যদি p হয়, তাহলে আমরা কি লিখতে পারি n টু দি পাওয়ার p ইকুয়ালস টু কি হয় m হয়। এই যে বেসে যেটা আছে সেটা টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু কি হবে m হবে। বুঝতে পারছি তো? তাহলে এখানে কি হচ্ছে x এর মান কত হবে 2, সেটাই তো চেয়েছি। আমি আশা করি বোঝাতে পেরেছি, অসুবিধা নেই তো? সপ্তর্ষি বললাম। নেক্সট প্রবলেম, এটা দিয়েছে, যেটা দিয়েছে সেটা লিখে নিচ্ছি। লগ বেস 2 লগ বেস x 81 ইকুয়ালস টু কত 1, লগ বেস 2 লগ বেস x। এবার 81 কে এই আগেরটাতেই ভেঙেছিলাম আমি, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে 4। অঙ্ক করতে করতে এমন একটা প্র্যাকটিস হয়ে যাবে, দেখবি তোর মনেই চলে আসবে, আর ভেঙে দরকার নেই। ঠিক আছে, 4টা কি হয় আগে চলে আসে, তাই তো নাকি? তাহলে কি হবে লগ অফ 2, এখানে কি হবে 4, আর এটা কি হবে লগ অফ 3 বেসে কি হবে x ইকুয়ালস টু কত 1। অসুবিধা আছে বুঝতে? তাহলে লগ অফ এটা মানে লগ 4 বাই লগ 2, এটা মানে কি লগ 3 বাই কত লগ x ইকুয়ালস টু কত 1। তাহলে এখানে লগ 2 কথাটা এটা মানে কি 2 লগ 2, কেন? তার কারণ হচ্ছে এটাকে কি লেখা যায় লগ অফ কত 2 স্কোয়ার বাই কত লগ 2 ইনটু লগ 3 বাই কত হবে লগ x ইকুয়ালস টু কত 1। তাহলে 2 লগ 2 বাই কত লগ 2 ইনটু কত লগ 3 বাই কত লগ x ইকুয়ালস টু 1। এটার সাথে এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 লগ 3 ইকুয়ালস টু কত লগ x। তাহলে লগ x ইকুয়ালস টু লগ অফ, আমি এরকম লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি। এই যে আগেরটা মাথায় চলে গেল, মাথারটা যদি আগে চলে আসে, আগেরটা কি মাথায় চলে গেল। এবার তোরা বলবি কেন স্যার এরকম করলেন? দুদিক থেকে লগ লগ ক্যান্সেল আউট করার জন্য, দুদিক থেকে লগ লগ ক্যান্সেল আউট। তাহলে x এর মান কত হবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 9। অসুবিধা আছে বুঝতে? এই ছবিটা তুলে না আমি 1 মিনিট। এটা কত নম্বর অঙ্ক হলো 8, ঠিক আছে। এবার 9, ঠিক আছে অ্যান্সার ঠিক আছে। 9 এরটা কি বলেছে দেখ, 9 এরটা হচ্ছে লগ বেস 3 লগ বেস 2 লগ অফ কত 256 বেস কত 2। এবার দেখ 256 কে কিভাবে করা যায়, 256 কে 2 দিয়ে করলে কত 1 28, 2 দিয়ে করলে কত 6 4, 2 দিয়ে করলে কত 3 2, 2 দিয়ে করলে কত 16, 2 দিয়ে করলে কত 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, কটা 2 হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় লগ অফ বেস 3 লগ অফ বেস 2 লগ অফ বেস 2। এটা 256 মানে কত
2^8, হ্যাঁ কি না? মাথারটা আগে চলে আসবে, তাই লগ অফ বেস 3 লগ অফ বেস 2, এটা কি লেখা যায় 8, হ্যাঁ কি না? আর লগ 2 বেস 2 মানে কি 1, ওই জন্য আমি এখানে পাশে লিখে দিচ্ছি লগ 2 বেস 2 মানে কি 1, পাশে লিখে দিলাম, অসুবিধা নেই তো বুঝতে? আবার 8টাকে কি লেখা যায় বেস 3 লগ অফ বেস 2, এটা কি লেখা যায় 2^3 কত 3, তাই তো? 3টা কোথায় চলে আসে আগে, এই যে লগ 3 বেস 3, পাশে লিখে দেবো কি আবার কি লগ 2 বেস 2 ইকুয়ালস টু কত 1, আর এটা মানেও কত 1, কারণ কেন পাশে লিখে দেবো লগ 3 বেস 3 ইকুয়ালস টু 1। অসুবিধা নেই তো বুঝতে? এই পাশটা ছবি তোলা হয়ে গেছে, আমি এই পাশটা মুছে দিচ্ছি। এই 8 নম্বরটা, 8 নম্বরের দিকে 7 8 তোলা হয়নি। আমি 9টা রাখছি। আজকের দিনের লাস্ট অঙ্ক করাবো, 10টা করালাম, নেক্সট দিনকে আরো এই লগ থেকে মোটামুটি 50টা অঙ্ক করাবো, আর দরকার পড়বে না, বড় ছোট মিলিয়ে ছোট মোটামুটি 20টা করাবো, আর 30টা বড় অঙ্ক করাবো। এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো কিন্তু অবজেক্টিভ টাইপ অঙ্ক, এগুলো কিন্তু সাবজেক্টিভ টাইপ অঙ্ক না, বলে নিয়েছি কিন্তু আজকে 1 মার্কসের অঙ্ক এগুলো সব, এগুলো কিন্তু বড় অঙ্ক নয়, এগুলো কিন্তু সব ছোট ছোট অঙ্ক, এগুলো কিন্তু 1 মার্কসের বেশি আসে না, বলে রাখলাম। কিন্তু কেউ এটা যদি ভেবে কিন্তু ভুল করবে যে এটা বড় মার্কসের অঙ্ক। আচ্ছা, 10 নাম্বার, ইফ, আমি যা করাচ্ছি সব কিন্তু ইয়ারও কিন্তু মেশানো আছে। লগ 5 বেস 5 লগ 2 বেস 10 ইকুয়ালস টু 2, সরি লগ 5 বেস 5, তারপরে হচ্ছে লগ x বেস 2, তারপরে হচ্ছে লগ 2, সব গুণ আছে মাল্টিপ্লাই আছে, লগ 2 বেস 10 ইকুয়ালস টু হচ্ছে 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর মান বার করতে বলেছে। কেউ বলুক দেখে ওটা কিভাবে করবো। কিছু যদি না বুঝতে পারি না, তাহলে অঙ্কগুলোকে আগে মানে বাই করে লিখে নেবো, তাহলে অঙ্কটা খুব সহজে বেরিয়ে আসে। লগ 5 বেস কত 5, তারপর এটা কত লগ x বেস কত 2, তারপর এটা কত লগ 2 বেস কত 10 ইকুয়াল টু কত লিখবো 2। তাহলে এটাকে কিভাবে লিখে নেবো, লগ 5 বাই কত লগ 5, তারপর একটা লগ x বাই কত লগ 2, তারপর একটা লগ 2 সপ্তর্ষি, বুঝতে পারছিস তো বাবু, ইকুয়াল টু কত 2। এটা এটা কাটাকুটি, এটা এটা শেষ, আর কিছু নেই। তাহলে লগ x ইকুয়াল টু, এটা ওখানে গুণ হয়ে যাচ্ছে 2 লগ 10, থাকি না? এবার লগটাকে ক্যান্সেল আউট করাতে গেলে দেখ এখানে আগে 2 আছে, তাই 2টাকে মাথায় নিয়ে নি, তাই তো নাকি? 2টা আগে আছে, তাই 2টাকে কি মাথায় নিয়ে নি। তুই বুঝতে পারছিস, বললাম বুঝতে পারছিস? তুই আমাকে বলছিলিস গতকাল যে স্যার আমি তো মানে ম্যাথের বেশ ভালো নয়, বুঝতে পারছিস কি কোনো অসুবিধা আছে? তাহলে কত হচ্ছে লগ x ইকুয়াল টু কত লগ অফ কত 10 স্কোয়ার, তাহলে x এর মান কত হবে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত? ঠিক আছে, অসুবিধা নেই তো, টেনশন নিতে হবে না। আমি যেভাবে করাচ্ছি, আজকে আমার 21 বছর হয়ে গেল, 22 বছরে পড়বো, আমি জানি যে কিভাবে করাতে হয় আর কিভাবে তুলতে হয়। তুই নিজেই দেখবি তুই তোদের কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবি যদি রেগুলার ক্লাস করিস। কিচ্ছু না, শুধু রেগুলার আসতে হবে। আমার একটাই কন্ডিশন থাকে, আমি পড়াশোনা বেশি করতে বলি না। টেকনিক্যাল ছেলেরা পড়াশোনা করে নাকি, আইকিউ লেভেলটা ভালো রাখতে হয়, শুধু আইকিউ লেভেলটাকে ভালো রাখতে হয়।
পড়াশোনা আর্টস সায়েন্স আর্টস নিয়ে যারা পড়াশোনা করবে, অনার্স নিয়ে যারা পড়াশোনা করবে, তারা প্রচুর পড়াশোনা করে। টেকনিক্যাল লাইনে বেশি পড়াশোনা করার দরকার পড়ে না, আমি কাউকে বলি না বেশি পড়াশোনা করতে, কিন্তু আইকিউ লেভেল ভালো রাখতে হয়। আর আমি বলি যেটা, আমার কাছে রেগুলার পড়তে আসবি, ঠিক আছে, আর যা করাবো বাড়িতে গিয়ে সেটাকে ফেয়ার করবি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আমার পড়া আমি তুই দেখবি যে তুলে নিবি। তুই তোদের কলেজে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা যারা পড়ে আমার জিজ্ঞেস করবি, যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে কি জিজ্ঞেস করবি কার কাছে পড়তে, জাস্ট সেইটুকুনি জিজ্ঞেস করবি, কি অ্যান্সার পাবি দেখে নিবি। তুই যে কলেজেই পড়িস না কেন, তুই বোধহয় বসিরহাটে পড়িস, তুই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তুই কাউকে কি জিজ্ঞেস করবি, তুই কোন কলেজে পড়িস, রানাঘাট, জিজ্ঞেস করবি। একটু সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারকে তুই জিজ্ঞেস করবি যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কিন্তু যারা পেছনের দিকে র্যাঙ্ক করে তারা না। অবশ্য এখন তো অনলাইনে পরীক্ষা হয়েছে, এখন তো ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝা যায় না, ঠিক আছে, মানে সবাই ভালো রেজাল্ট করে, ঠিক আছে, একটু জিজ্ঞেস করবি তাহলেই বুঝতে পারবি। তাহলে এত অবধি থাকুক আজকে, কি সোম বুঝতে পারছিস তো বাবু, অসুবিধা নেই তো? তোর নাম কি বুঝতে পেরেছিস তো? তাহলে এত অবধি থাকুক তাহলে।